মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরান এবং ইসরায়েল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ কি তবে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? কেন দশকের পর দশক ধরে এই দুই দেশের মধ্যে এত চরম শত্রুতা? আজকের ভিডিওতে আমরা এই উত্তেজনার পেছনের আসল কারণগুলো বিশ্লেষণ করব। মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ইরান এবং ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা। অনেকেই প্রশ্ন করেন, এই দুই দেশের মধ্যে আসলে কেন এত বিরোধ? এই উত্তেজনার মূল মোড় আসে 1979 সালের ইরান বিপ্লবের পর। ইরানে নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশের পররাষ্ট্রনীতি পরিবর্তিত হয়। এই সময় থেকেই ইসরায়েলের সাথে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় এবং দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এরপর থেকে দেশের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য আরও গভীর হয়। ইরান ফিলিস্তিন ইস্যুকে সমর্থন করে, অন্যদিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তাকে প্রধান বিষয় হিসেবে দেখে। এই দুই ভিন্ন অবস্থান তাদের মধ্যে দীর্ঘমেয়াদী বিরোধ তৈরি করে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, বরং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নিয়েও। দুদেশই অঞ্চলটিতে নিজেদের প্রভাব বাড়াতে চায়, ফলে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে তারা পরোক্ষভাবে একে অপরের বিপরীতে অবস্থান নেয়। নিরাপত্তা ও সামরিক বিষয়েও দেশের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে হুমকি হিসেবে দেখে, যার ফলে উত্তেজনা সময়ের সাথে বাড়তে থাকে। সব মিলিয়ে বলা যায় এটি কোনো একদিনের ঘটনা নয়, দীর্ঘ রাজনৈতিক, নিরাপত্তা এবং আঞ্চলিক কারণের ফলেই এই উত্তেজনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে, নাকি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। মধ্যপ্রাচ্যের সবশেষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।